সম্পদ কোনো ছেলেরই এমন ব্যাপারগুলো সমর্থন করা উচিত না। আর যে মেয়ের বাবা মা মনে করেন এসব দিলে শ্বশুরবাড়িতে মেয়ের দাম বাড়বে, তারা কি জানেন মূলত এসব জিনিসই মেয়েটার গুণাবলী আর যোগ্যতাকে লেনদেনের কাঠগড়ায় এনে মেয়েটাকে পণ্যের সামনে করে দিচ্ছে। আর এভাবে মেয়ের দাম আর যৌতুকরূপী উপহারের বিনিময়ে ছেলেপক্ষ যে আসলে নিজেদের আত্মসম্মান বোধকে নিলামে তুলে মূলত ছেলেটাকে বিক্রি করছে, এটা তারা কেন বোঝে না? প্রত্যেকটা বাবা মায়ের আদরে লালিত প্রত্যেকটা মেয়েরই নিজ গুণে অনন্য। বিয়ের সময় তাকে পণ্যের সাথে তুলনা করে অভিনব কায়দায় যৌতুক দেয়া বন্ধ করুন। ইসলামে আছে, যে বিয়েতে খরচ কম হয় সে বিয়ে তত বরকতময়। যৌতুক না, একটা মেয়েকে তার বাবার লালন পালন করতে কতটা কষ্ট হয়, যৌতুক নেয়ার আগে এগুলো সবার ভাবা উচিত। ছেলেটা যখন শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু আবদার করে তার আগে মেয়ের বাবার কথা ভাবা উচিত। সে ছোট থেকে মেয়েটাকে কত বড় করলো, কত কষ্ট করে মেয়েটাকে লালন করলো। আজকের মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার সেই সম্বলটুকুও হারাতে হবে, কিন্তু কেন? শিক্ষিত সমাজে ভদ্র ছেলেরা এগুলো কখনোই মেনে নেয় না, এগুলোকে কখনো প্রশ্রয় দেয় না। ভালো মানসিকতার মানুষগুলো এগুলোকে কখনো মেনে নেয় না, এগুলোকে ধিক্কার জানায়, এগুলোকে ঘৃণা করে, এগুলোকে এড়িয়ে চলে। আশা করি আমার ভিডিওটি দেখার পরে একটু হলেও কারো উপকার হবে, কারো না কারো কাজে লাগবে, কারো না কারো বিবেকে তাড়া দিবে। কারণ এখনো এই সমাজে এমনও কিছু মানুষ আছে যারা তাদের নিজেদের ভিতরে লোভটাকে পুষে রাখে, ছেলেকে বিয়ে করায় না, ছেলেকে বিক্রি করার জন্য যায়। ছেলেকে বিক্রি করাই হচ্ছে তাদের কারণ। কারণ একটা মেয়ের বাড়ি থেকে যখন যৌতুক দাবি করে, এক কথায় ছেলেকে বিক্রি করারই সামিল হয়ে যায়। সে মানুষগুলোর উদ্দেশ্যে বলছি, মানসিকতা চেঞ্জ করুন, সমাজটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। আপনার বাসায় হয়তো মেয়ে আছে, সেই মেয়েটাকে বিয়ে দিতে হবে। আপনার ঘরেও হয়তো বোন আছে, সেই বোনটাকে অন্য কারো হাতে দিতে হবে। এটাকে একবার ভাবুন, এই চিন্তাটাকে একবার হলেও মাথায় আনুন।